ধানমন্ডি ৩২ একটি বাড়ি, একটি জাতির ইতিহাস। একটি বাড়ি যার সামনে প্রতিদিন দাঁড়াতো হাজারো মানুষ। একটি বাড়ি যেখানে নেওয়া হয়েছে ইতিহাস বদলে দেওয়া বহু সিদ্ধান্ত। আবার সেই বাড়ি একদিন হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এক ঘটনার সাক্ষী। আজকের ভিডিওতে জানব ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ইতিহাস, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই বাড়িতে ১৯৬১ সালে বসবাস শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার। ধীরে ধীরে এই বাড়িটি শুধু একটি পারিবারিক বাসভবনই ছিল না, এটি তৎকালীন পূর্ব পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। ৬ দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, এই সব সময়ে অসংখ্য রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ মানুষ এই বাড়িতে আসতেন। অনেক গুরুত্বপূর্ণ বৈঠক ও সিদ্ধান্ত এখানেই নেওয়া হয়। ১৯৭১ সালের মার্চ মাসে যখন পুরো দেশ উত্তাল, তখন ধানমন্ডি ৩২ ছিল দেশি বিদেশি সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের অন্যতম গন্তব্য। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের আগে এখান থেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে। সেই রাতেই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু আবারও ফিরে আসেন এই বাড়িতে, কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে এই বাড়িতেই ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত শোকাবহ ঘটনা। সেদিন সেনাবাহিনীর একদল বিপদকারী সদস্যের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হয় এবং আজও তা ব্যাপকভাবে আলোচিত। পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। এখানে সংরক্ষিত ছিল বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মৃতিচিহ্ন। বহু মানুষ বাংলাদেশের ইতিহাস জানতে এই স্থানটি পরিদর্শন করতেন। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাজনৈতিক ইতিহাস এবং জাতীয় স্মৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি ঐতিহাসিক স্থান। একই সঙ্গে এই স্থানকে ঘিরে বিভিন্ন সময়ে রাজনৈতিক আলোচনা ও ভিন্ন মত রয়েছে। ইতিহাসকে জানার জন্য বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। আপনার কাছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ঐতিহাসিক গুরুত্ব কি? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।